ভরসা দিয়ে দেয়া এই আগুনটা ধরাইছি। सुनो मुझे प्यार इकरार हुआ था एक जरा इंतजार के मेरे পর্যন্ত কিছু খাই নাই। 2 দিন পরে আজকে এই যে হুজুর আমাদের না কবুয়ে বাদন তুফান কোদের নীল পরি লাল পরি নীল পরি নীল পরি লাল পরি সবার সাথে বাপ করি সবার সাথে বাপ করি दीवानी सुनो मुझे प्यार इकरार हुआ था ये तमन्ना हमें तुम्हें अब दुल्हन পরিশেষে আমাদের মধ্যে নানাবিধ আলোচনা হয় যা আমাদের বন্ডিং এর ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। মেলা এই যে আয়োজন, এইখানে আমাদের অনেক গ্যাপ থাকতে পারে, কিন্তু এটার ভিতরে অনেক প্রাপ্তি। সবসময় চিন্তা করতে হবে যে আমরা ব্যস্ততার ভিতর দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত করতেছি, কিন্তু এর বাইরেও যে মানুষের একটা জীবন থাকে, সবাই একসাথে হওয়া, একটু সময় ব্যয় করা, নিজেদের মতো নিজেদের কর্মজীবন সবকিছু ভুলে সেই ছোটবেলায় ফিরে যেতে পারলে এটা কেন ভালো লাগবে এই আর কি। তারপরও এবারের যেটা আমি সবচেয়ে বেশি মিস করতেছি এটা হলো যে আমাদের যে ছোট ভাই যারা আছে, আমার ছোটই বেশিরভাগ, একজনই বড় আছে ফরহাদ ভাই, ফরহাদ ভাই মিস করতেছি, ফরহাদ ভাই নাই। তারপরে ছোট যারা আছে, বিশেষ করে শাকিল আছে, যারা ছোটর মধ্যেও কাছে, শাকিল, আকিব, প্রান্ত, তাদেরকে মুরাদ, আজাদ, তাদেরকে আমরা মিস করতেছি। তো আমরা চেষ্টা করব সামনের বছর এই আয়োজনটা আরো গর্জিয়াস ভাবে হয় এবং তারাও যেন উপস্থিত
উপস্থিত হইতে পারে আর কি। এটা আমি এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আর পরে আরো যারা আমাদের মেহমান তাদেরকেও যেন নিয়ে আসতে পারি আর কি সামনে। শিবলি ভাই কিছু বলো, সামনের প্রোগ্রাম আমি সম্পর্কে অনেক কিছু কিছু বলো। বলছি। শোনো, কথা তো বেশি বলা যাবে না, কারণ হলো তোমার 5 টাকার কয়েন পড়লে কিন্তু শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট পড়লে কিন্তু শব্দ হয় না। ঠিক আছে, কিন্তু 1000 টাকার নোট হইতে হবে, এই জন্য কথা বলা যাবে না, শব্দটা কম হইতে হবে। ভাইরে পাইছি, বড় ভাই, তারপরে এই পাশে আরেক ভাইরে পাইছি, শহীদুল্লাহ ভাই আছে আমাদের জন্য পরম সৌভাগ্য। ওই পাশে আমাদের দুইজন চাচা আছে, ওনাদের পাইছি, এটা আমাদের সৌভাগ্য। গতবার আমাদের কমতি ছিল ভাইদের, আমি গতবার প্রোগ্রামের সময় একলা সিনিয়র ছিলাম, যার কারণে আমি প্রচন্ড রকম টেনশনের মধ্যে ছিলাম। আমি আশা করব আমার যে বাবা চাচারা 17 জন ভাই আছে, পরবর্তী অনুষ্ঠানে অন্তত আমি এদের একটা বড় অংশ আমাদের সাথে থাকবে, এটা আমি আশা করি। বিশেষ করে মামুন কাকা, রনি কাকা, নয়ন কাকা, স্বপন কাকা, তাদেরকে খুব মিস করতেছি। আর যারা দেশের বাইরে আছে তারা তো থাকা সম্ভব না, তবে দেশে যারা আছে সবাই মানে আমরা আশা করি আগামীবার থাকবে আর কি। যেমন আরো ভাই আছে, মিরবাড়ির জামাই যারা আছে আর কি। সবাই থাকলো। আমরা তো এখন মিরবাড়ির একটা অংশ, তাই না? সবাই আমরা আশা করি থাকবো। আর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি অনেক কিছু শিখতে পারলাম। আমরা একটা সার্কেলে চলি সবসময়, বাট এইখানে হচ্ছে আমাদের সার্কেলটা এরকম অনেক বড় লেভেল থেকে অনেক ছোট লেভেল পর্যন্ত। যারা এক সময় উদ্দীপনায় মাতোয়ারা ছিল, তারা আজকে গাছের এক পাশে বসে আমাদেরকে দেখতেছে কি করতেছি। এই টিম আছে, আমরা যারা আছি আমরা কি করছি গল্প করতেছি। যারা মাজারও আছে তারা কাজ করতেছে এবং ছোটরা দেখতেছে। ভবিষ্যতে ছোটরা এই কাজগুলো করবে, আমরা হয়তো বা বসে থাকবো। এই যে ট্রেন্ড শিখার, এটা আমাদের সব ফ্যামিলিতে উচিত যে ছোট বড় মাঝারি সব লেভেলের একসাথে গেট টুগেদার করা। আমরা আসলে মানে আমি আমার লাইফ থেকে যখনই কোনো গেট টুগেদার করছি এটা লেভেল মেনটেন করে করতাম, কিন্তু আজকের গেট টুগেদারটা মিশ্র, তো এটার ফিলটা অন্যরকম এবং অনেক কিছু শিখার আছে, শিখানোর আছে। যারা নতুন তারা শিখবে। ভবিষ্যতে আমরা যাদের নাম বললাম চাচারা যারা আছে তারা করতো, আমরা আশা করবো ভবিষ্যতে তারা নিয়েই আমাদেরকে আবার সে উদ্দীপনা দিয়ে আবার করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সাথে কামরুল করিম ভাই আছেন, আমরা ওনার মুখ থেকে কিছু শুনতে চাবো, ওনার অভিজ্ঞতা এবং আমাদের প্রতি দিক নির্দেশনামূলক কোনো। আসলে আমি সবার সাথে একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি, কারণ অনেকদিন পর হলো এরকম একটা গেট টুগেদার অনুষ্ঠানে হলো আমি অংশগ্রহণ করতে পেরেছি। আসলে আমি অন্যান্য গেট টুগেদার প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, বাট এখানে যে পরিমাণ হলো আনন্দ পেয়েছি সবাই মিলে, যেটা হলো ছোট বড় এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে মিলে হলো মানে আনন্দটা সবাই ভাগাভাগি করে নিয়েছি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে সবাই মিলে যখন কোনো একটা কাজ করা হয় সেটার মধ্যে আনন্দটাই একটু অন্যরকম, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম প্রোগ্রাম যদি আরো অ্যাটেন্ড করা যেত, লাইফে অনেক কিছু মানে অনেক মিসিং যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো বা সামনে চলে আসতো। হ্যাঁ, লোকজনের সাথে যাদের সাথে গেট টুগেদার করা হতো তাদের সাথে বন্ডিংটা আরো অনেক পরিমাণ বেড়ে যেত। হ্যাঁ, শেয়ারিংটা অনেক বেড়ে যেত। তো ওই জিনিসগুলো অনেক কিছু হয়তো বা মিসিং আছে। তো এখানে এসে অনেক অনেক ভালো লেগেছে, মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লেগেছে। আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে। আজকে 29শে ডিসেম্বর 2023 এবং কিছুক্ষণ পরেই 30শে ডিসেম্বর 2023 হয়ে যাবে। তো এই যে বছরের শেষ দিকে আমাদের 3 বছর যাবত আমরা একটা প্র্যাকটিস করতেছি, এটাকে কর্পোরেট ভাষায় বলা হচ্ছে টিম বিল্ডিং। বাট এইখানে আমরা আমাদের রিয়েল লাইফে আমাদের ভাই ব্রাদারকে নিয়ে আমরা এখানে টিম বিল্ডিং বলবো না, এটা আমরা করতেছি হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো বেশি সুদৃঢ় করার জন্য এবং এটাকে ফ্লরিশ করার জন্য। তো আজকে আমরা ক্ষুদ্র পরিসরে এখানে একত্রিত হয়েছি তৃতীয়বারের মতো। এটা আমরা 2021 সাল থেকে শুরু করছি, এবার আমাদের তৃতীয় এই মেলবন্ধন ভ্রাতৃত্বের। তো এখানে আমরা যারা অংশগ্রহণ করতে পারছি সবাই আমরা খুব বেশি এনজয় করব। যারা আমাদের সাথে নাই আমরা চাচ্ছি যে পরবর্তীতে তারা এই সুযোগটা মিস করবে না, সবাই আমাদের সাথে একত্রিত হয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো বেশি সুদৃঢ় করবে। তো এই জন্যে আমরা চাই যে আমরা এখানে যারা এখন উপস্থিত আছি, তো আমরা আমাদের মধ্যে যে গ্যাপ গুলো আছে বা আমাদের মধ্যে অনেকের মধ্যে মন মালিন্যতা থাকতে পারে বা অন্য কোনো গ্যাপ থাকতে পারে, আমরা চাবো আমাদের ভাইদের মধ্যে যেন কোনো প্রকার গ্যাপ না থাকে।
যদিও থাকে বা সময়ের পরিক্রমায় যদি আমাদের মধ্যে কোনো গ্যাপ চলেও আসে, তো আমরা চাইবো পরবর্তী আমাদের যে গেট টুগেদার হবে ওইখানে এসে আমরা এটাকে মেকআপ করে নেব। এর থেকে সুন্দর জিনিস আমার মনে হয় কিছু হয় না। ধন্যবাদ। আমরা চলে আসলাম, ঠিক আছে, আমরা এখন যাইতেছি। ভয়াবহ রাত কাটালাম, আমরা একটা হরহর মোড় থেকে বেরিয়ে আসলাম। আমরা জিনের এবং কাছাকাছি গেছি। ঠিক আছে, আমরা কিছু মানে ইয়ে বলতে চাচ্ছি না গোপনীয় বিষয়গুলা। আমাদের কিছু মেম্বার এখনো আছেন। 2 দিন চেষ্টা করার পর আগুন জ্বালানো হয়েছে এবং 2 দিন মানে 20টা গাছ থেকে কষ্ট করে আমরা লাকড়ি সংগ্রহ করছি। হ্যাঁ, তাই আমরা আজকে রাতে যে মানে সময়টা কাটালাম, কিছু মানুষ ওইখানেই শুয়ে আছে কারণ এখন আনা যাচ্ছে না তাদের। বাস এখন তোমার একটা গান, সেই সকালবেলার একটা গান, একটা দারাজ গলা একটা উচ্চারণ আমরা চাই, ঠিক আছে? সূর্য উঠার টাইপের গানটাই আমরা একটু শুনি। এই টাইপের একটা গান কও না। যদি রাত তোলে শোনা যেত। বঙ্গবন্ধু মরে নাই নাকি? এটা ঠিক আছে কিন্তু এটাও সুন্দর গান, কিন্তু আরেকটা সূর্য ওঠার গান। কোনটা? পূর্ব দিগন্তে ও সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ঠিক আছে, ঠিক আছে, এইটা তুমি পড়তে পাইলা ভাই, তোমার গুডাউনে এত গান। আচ্ছা, আমরা আজকে এখানে পূর্ব দিগন্তের সূর্য, ঠিক আছে, আমরা আজকে এখানে ভিডিও মন্তব্য করতেছি। আবার নেক্সট টাইমে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই, আসসালামু আলাইকুম।